হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। দেখো সকাল সকাল চারিদিকে কি বৃষ্টি পড়ছে। চারিদিকে দেখো আকাশে প্রচুর মেঘ আর সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে একটানা। তোমরা দেখতে পাচ্ছ আমি ঘরের দরজার সামনে থেকে ভিডিওটা করছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একদমই ভালো লাগে না বৃষ্টি ওয়েদার। আর এদিকে দেখো বাজার থেকে সবজি আনা হয়েছে। খুব বেশি সবজি আনা হয়নি যেহেতু বৃষ্টির মধ্যে, সেই জন্য ধনেপাতা, কাঁচা লঙ্কা, গাজর, লেবু আনা হয়েছে আর একটু আদা আনা হয়েছে। বাদ বাকি সবজি মোটামুটি সব আছে ঘরে, সেই জন্য। আর এদিকে দেখো লঙ্কাগুলো আমি বোটা ছাড়িয়ে নেবো, কারণ লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকে। দিয়ে বোটা ছাড়িয়ে আমি ফ্রিজে রেখে দেবো। তো সেখানে বোটাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি দেখো, দিয়ে জল ঝারিয়ে নিচ্ছি, একটুখানি হাওয়ায় মেলে দিয়েছি, জলটা শুকিয়ে যাবে যাতে। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু বৃষ্টির ওয়েদার তো আজকে একটু কষা কষা ডিম কষা হবে আর কি, আর একটু খিচুড়ি হবে। তো এদিকে নিয়েছি কাটা টমেটো, আলু কেটে নিয়েছি, আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন আর লঙ্কা। তো পেস্টের জন্য আমরা টমেটো, লঙ্কা, রসুন আর আদা এ কটাকে পেস্ট করে নেবো, আর জিরে দিয়ে। আর আলু আর পেঁয়াজটা পরে ভাজার পরে দেবো। তো প্রথমে লঙ্কাগুলো দিয়ে নিচ্ছি, এবার টমেটোগুলো দিয়ে নেব পেস্ট করার জন্য। আর দিয়ে দিচ্ছি রসুন আর আদা। তো এই চারটে জিনিস দিয়ে নিলাম। তারপর বন্ধুরা দিয়ে দেবো পরিমাণ মতো একটু জিরে, সাদা জিরে দিয়ে এই পেস্টটা করে নেব। আর এদিকে বন্ধুরা আলুগুলো আমি কেটে ভালো করে ভেজে নিয়েছি ধুয়ে। আর এদিকে ডিমগুলোকে সেদ্ধ করে ছাড়িয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে এক এক করে ভেজে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে, আর দেবো সামান্য পরিমাণে জিরে। দিয়ে তেলের মধ্যে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম খুঁতে দিয়ে। তারপর দিয়ে দেবো কেটে রাখা যে পেঁয়াজ কুচি, সেইগুলো এই গরম তেলে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজগুলোকে ভালো মতো লালচে করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা। তো কিছুক্ষণ পেঁয়াজগুলোকে আমি এভাবে ভেজে নেব। তো পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আগে থেকে যে পেস্টটা করে রাখলাম, তোমাদেরকে যে দেখালাম পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দেবো এখানে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের পরিমাণ অনুসারে লবণ হলুদটা দেবে। দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর একটু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলার সাথে আলুগুলোকে। তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো বন্ধুরা আমার আলুটা এখানে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি খুব বেশি এখানে জল দেবো না, তোমাদেরকে তো বললাম আজকে ডিমটা কষা মাখাই করব। ডিম কষা যেরকম হয় একদমই মাখা, তো সেই জন্য খুব বেশি পরিমাণে জলটা দেবো না, সামান্য পরিমাণে জল দিয়েছি তোমরা দেখতে পেলে। আর এবার ঝোলটা ফুটে আসার পর ডিমগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম বন্ধুরা, 5 থেকে 10 মিনিট। ফোটার পর দেখো অনেকটাই ঝোলটা ফুটে এসছে এবং মাখা হয়ে এসছে। এবার উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। তো আমার আজ ডিম কষা তো প্রায় রেডি। এবার আর একটু নাড়াচাড়া করে আমি ডিমের কষাটা নামিয়ে নেব। আর দয়া করে বন্ধুরা কেউ ভিডিওটিকে স্কিপ করবে না, সবাই ভিডিওটিকে পুরো দেখো। তো দেখো এদিকে আমার ডিম কষা পুরো রেডি, পুরো মাখা ঝাল ডিম কষা হয়েছে এবং দেখতেও বেশ সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর বৃষ্টির দিনে এরকম খিচুড়ি আর ডিম কষা বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো বন্ধুরা
ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন, আদা সব কিছু ভেজে নিয়েছি তেলের মধ্যে। আর এদিকে দিলাম মুসুরির ডাল, ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মুসুরির ডালটাকেও ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো মুসুর ডালটাও ভাজা ভাজা হয়ে গেছে, আর বাকি জিনিস তো আগেই ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার দেব ধুয়ে রাখা চালটা। আমি চালটা ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে এই চালটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চালটার সঙ্গে এই ডাল, পেঁয়াজ, টমেটো যা যা আছে সবগুলোকে ভালো করে নেড়ে নেড়ে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব, যাতে জলটা একটু শুকনো হয়ে আসে। কারণ চালটা যেহেতু ভেজানো ছিল, চালের গায়ে একটু জল ছিল, সেই জন্য এটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। চাল আর ডাল একসাথে ভাজলে খিচুড়িটা কিন্তু খুবই টেস্ট হয় বন্ধুরা। আর মুসুরির ডালের খিচুড়ি বেশ ভালোই লাগে। এবার দিলাম পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তোমরা তোমাদের পরিমাণ অনুসারে জলটা দেবে বন্ধুরা। তো জলটা এবার ফুটতে শুরু করেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আর এরপর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম হালকা করে। তারপর এটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। দেখো বন্ধুরা অনেকটা ফুটে এসেছে এবং এবার দেখো অনেকটাই হলদে কালার চলে এসেছে, হলুদের রঙটা। তো এবার আরও মোটামুটি 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটতে দিতে হবে। যেহেতু আমি এটা বাড়ির নর্মাল সেদ্ধ চালের করেছি, তো সেই জন্য চালটা একটু বেশি ফোটা খাবে, তো যার জন্য একটু সময় লাগবে বন্ধুরা। তোমরা যদি গোবিন্দভোগ চাল বা অন্য কোনো চালে করো তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর এদিকে খিচুড়িটা আমার মাখা মাখা হয়ে এসছে। এবার উপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলা আর ঘি, গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। তো আমার খিচুড়ি প্রায় রেডি। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো বন্ধুরা বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর ডিম কষা আমার পুরো রেডি। এবার তোমাদের সাথে এটা পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা। দেখো গরম গরম মুসুরির ডালের খিচুড়ি, তার সাথে যদি ডিম কষা হয় খেতে বেশ ভালোই লাগে বন্ধুরা, তাই না বলা? যদি সেটা বৃষ্টির দিনে হয় একদম পুরো জমে যায়। তাই একটু তোমাদের সাথে সেটা তুলে ধরলাম। আর দেখা হবে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, অনেক অনেক ভালোবাসা।